আমার এই মিষ্টি কুমড়া লাগানোর উদ্দেশ্য হলো আমি শ্বশুর বাড়ি গেছিলাম। আচ্ছা, গেলে আমার ছোট্ট একটা শালি আছে, সুন্দরী শালি। সে বলছে, দুলাভাই আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে, টাচ মোবাইল। তা আমি বললাম, আমার তো মোবাইল কিনে দেওয়ার কোনো মানে টাকা নাই এখন। এখন আমার ঘরে অল্প একটু জায়গা ফেলানো আছে, ওই জায়গাটুকু আমি মিষ্টি কদু লাগাবো, যদি হয় তাহলে কিন্তু তোমার একটা মোবাইল কিনে দেবো। তখন আমি চিন্তা করলাম, এ তো বান না দিলে হবে না, আবার আমার সুন্দরী শালিকে কথা দিয়েছি মোবাইল কিনে দেবেন। মোবাইল কিনে দেবো। তখন তো আমার মনে মনে আর বলে যে, দুলাভাই আপনি কি মিষ্টি কদু গাছ লাগাইছেন? দর্শক, আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আমার সাথে আছেন উপস্থিত মোহাম্মদ টুটুল ভাই। সে একজন শিক্ষিত যুবক এবং আদর্শ কৃষক। তার স্কুল জীবন এবং কৃষি জীবন যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কালা এসো আমার পাশে, প্রেমের বাক্স দেব খুলে। আপনার এখানে কতটুকু এরিয়া লম্বায়? তা প্রায় হাফ কিলোরও বেশি হবে আর কি। কতগুলো কুমড়া ধরেছে আপনার এই এরিয়ায় মনে হয়? আমি 5 দিন আগে গুনছিলাম, প্রায় 500 মতো। একটু ওয়েট বানাইতে পারি, 5 কেজির উপরে থাকে, তাহলে হয়তো 80-90 হাজার টাকা, আমরা 1 লক্ষ টাকাও হতে পারে আর কি। আপনার এখানে কেমন খরচ খরচা হয়েছে? খরচ খরচা আমার তেমন হয়তো প্রথমবার হয়েছিল, কারণ আমি এবার হয়তো বান দিইনি। আমার প্রথমবার একটু খরচ হয়েছিল, তা আমার প্রায় আমার 20,000 টাকাটা এরকম খরচ হয়েছিল, বান খরচ। অন্য ভাইয়েরাও কিন্তু আমারটাই দেখে ওরাও কিন্তু লাগানো শুরু করে দিয়েছে আর কি। তখন আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসার পথে আমি শুকনাগর বাজার থেকে আমি 30টে বেঙ্গল সুইট মিষ্টি কুমড়ার বীজ কিনে নিয়ে আসলাম। আচ্ছা, এনে আমি কিন্তু কাপে মানে বীজটা আমি ডাইরেক্ট কাপে দিলাম, দিলে চারা সুন্দর চারা হয়েছে, আমি কিন্তু রুয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু কয়েকদিন পরে দেখা গেল গাছটা ভারী লম্বা হলো, ফলে আমি কিন্তু বান দেওয়ার একটা চিন্তা ভাবনা করলাম। তখন আমার কাছে হয়তো টাকাও ছিল না, তারপরেও আমি অনেকটা মানে করে আমি, কারণ আমার ফসলাদি অনেক লাগানো ছিল, তো ওই মুহূর্তে আমার টাকা ছিল না আমার কাছে। তখন আমি চিন্তা করলাম, এ তো বান না দিলে হবে না, আবার আমার সুন্দরী শালিকে কথা দিয়েছি মোবাইল কিনে দেবেন, মোবাইল কিনে দেবো। তখন তো আমার মনে মনে আর বলে যে, দুলাভাই আপনি কি মিষ্টি কদু গাছ লাগাইছেন? হ্যাঁ, আমি লাগাবো না, তোমার কথা দিয়ে আসছি, আমি তো অবশ্যই লাগাবো। তখন আমি চিন্তা করলাম, আমি বানটা দিয়ে দিই। তখন আমি কলা গাছের বাজারে গেলাম, যে আমি কয়েকটা বাঁশ কিনে আনে, আমি কিন্তু একটা জোনও নেয়নি, আমি নিজে নিজে আমি বানটা দিয়ে দিলাম। আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন? আমি লেখাপড়া আমি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলাম অবশ্যই। আমি অ্যাকাউন্টিং এ চান্স পাইছিলাম বিএল কলেজে, তা ওই জায়গায় আমি ভর্তি হয়েছিলাম না। তারপরে উপশহর কলেজে আমি চান্স পাইছিলাম, সে জায়গায়ও আমি ভর্তি হয়েছিলাম না। আমি ডিগ্রি আছে 3rd ইয়ার পর্যন্ত করে আমি কিন্তু পরে হয়তো বাড়ির সংসারে বিভিন্ন ঝামেলার কারণে, বড় ভাই আছে লেখাপড়া, তখন বড় ভাই বলল আমি একসঙ্গে থাকবো না, এতে ওতে এলোমেলো হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন ঘের বেড়ি ভাগ করে নিছে। আচ্ছা, আপনার বাকি শালির গল্পটা বলেন। এখন শালের সেই কথা তো মনে পড়লো, আসলে কি বলবো। তা আমি বানটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু গুড়ায় সার ঠার দিলাম। ধরো আমার খেয়াল করতে হচ্ছে, ওর তো মোবাইল কিনে দিতে হবে, তাহলে তো আমার গাছের দিকে, আমার যে নিজের আগে যে গাছগুলো লাগানো আছে তার চেয়ে কিন্তু আমার এদিকে খেয়াল দিতে হচ্ছে, কারণ আমার কথা দেওয়া আছে, শালের মোবাইল কিনে দিতে হবে। এখন আমি কিন্তু আর কোনো কাজে ত্রুটি করলাম না, সুন্দরভাবে সময় মতো স্প্রে করার পরে আমি কিন্তু মিষ্টি কুমড়া আসলো, মানুষ দেখতে আসলো, এই কয়টা গাছে এত মিষ্টি কুমড়া হয়েছে। এবারে হয়তো একটু কম হয়েছে, কারণ গাছটা খেপে গেছিল। আমি মানে 10টা দিয়েছিলাম, 10টা আসলে মিষ্টি কদুতে খাটে কিনা জানি না, তারপর আমি দিয়ে দেখলাম যে দিলে হয়তো ফলটা পুষ্ট হবে। সেই জন্য আমার গাছটা আর অতিরিক্ত বৃষ্টির কারণে, কারণ কদু গাছ হয় একটু তাতে, রোদ হবে কদু গাছ খাপবে বেশি, কিন্তু বৃষ্টিতে কদু গাছ কিন্তু ভালো হয় না। ভাই, আমরা কদুর গল্প শুনবো না, আপনার শালির গল্প শুনবো। এখন সেই শালের কিন্তু সেই মিষ্টি কুমড়া কিন্তু প্রথম কাটায় আমি কিন্তু 10,000 টাকার বেশি বিক্রি করি। আচ্ছা, শালের তো মোবাইল কিনা হয়ে গেল। শালের মোবাইল কেনা হয়ে গেল, খুশি হলো, শালে খুশি হলো। তারপরে আমি চিন্তা করলাম, শালের শুধু মোবাইল কিনে দিলে হবে না, আরো এর চেয়ে বড় কিছু করতে হবে। তখন আমি চিন্তা করলাম, আমার তো অনেক জায়গা ফেলাম,
হ্যাঁ আপনার এটা নদী তাই না? হ্যাঁ, এটা নদী। এই নদীর আপনার মূল জায়গা, আপনার মূল পুকুর বা ঘের আছে, হ্যাঁ, তার সাইডে নদীর এই জায়গাটা ফেলা না রেখে আপনি প্রতিটি জায়গায় এই কুমার মাছা তৈরি করলেন। আর আমি ছোট্ট একটা করে বলি, আমাদের মানে হয়তো এখন আমাদের সরকার নাই, কিন্তু ওর মুখের কথা অনেক ভালো লাগছিল যে কোনো জায়গা ফেলানো থাকবে না। তখন হয়তো তার কথা বা আমরা একটু শিক্ষিত, সেই কথা আমি স্মরণ রেখে যে আসলে কোনো আবাদ জমি ফেলানো থাকবে না, এতেও তো হয়তো কিছু কামাই হবে, আমার হলে আর একজন বাঁচবে, এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু আমি ব্যয়বহুল করে আমি অনেকটা লাগাইছি।